বিবাহিত ছেলেদের বলছি, বউ যদি কথা না শোনে একটুও মন খারাপ করবেন না। এই কলিযুগে কারোর বউই কথা শোনে না, কথা শোনায়। এমন একটা কঠিন বয়সে এসে পৌঁছেছি, কি আর বলবো ভাই। দোকান থেকে চাল ভাজা, চিপস, কুরকুরে কিনলেই দোকানদার সন্দেহ করে মদের পার্টি দেবে। আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যে বেকারের সংখ্যা এতই বেড়ে গেছে যে 4 জন লুডু খেলতে বসলে পেছন থেকে 8 জন বুদ্ধি দেয়। কোনো মেয়ে যদি 4-5টা প্রেম করে তার মানে কিন্তু এই নয় যে ওই মেয়েটি খারাপ। হতে হতে পারে মেয়েটির মনটা অনেক বড়, সে কাউকে না করতে পারে না। অনেকেই বলে প্রেম ছাড়া নাকি এই পৃথিবীর মানুষ বাঁচে না। তাদের কাছে আমার একটাই প্রশ্ন, তাহলে ভাই আমি কি ওই মঙ্গল গ্রহ থেকে এসেছি নাকি? হ্যাঁ, বুদ্ধিমানেরা বলেছেন যে একটা কথা কাউকে কোনোদিন বলতে নেই। তো কথাটা হলো, না থাক, বলতে যখন নেই তাহলে আর বলবো না। আমার সাদা মনে একটা কৌতূহল জেগেছে। আমি ভাবছি, যে ব্যক্তি ঘড়ি আবিষ্কার করেছিল, ঘড়ি আবিষ্কারের পর সে ঘড়ির টাইমটা কি দেখে ঠিক করেছিল ভাই? অনেক রাতে একটা মিটিং সেরে বাড়ি ফিরছিলাম, তো হঠাৎ করে মাইকে একটা ঘোষণা শুনলাম, এবার আমাদের সভাপতি মঞ্চে উঠে লুঙ্গি তুলে দেবেন। বিষয়টা তো খটমটে লাগলো ভাই, একটু মাথা চুলকাতে লাগলাম। ঘটনাটা কি? হ্যাঁ, মঞ্চে উঠে লুঙ্গি তুলে দেবেন। পরের দিন শুনলাম জালসার অনুষ্ঠান হচ্ছিল, ওই জালসার সভাপতি রহিম চাচা দুস্থদের হাতে লুঙ্গি তুলে দেবেন, সেই ঘোষণাটাই তখন মাইকে আমি শুনতে পেয়েছিলাম। স্মার্টফোন বাজারে আসার পরে দুটো জিনিস ভাই চিরতরে বিলুপ্ত হয়ে গেছে। এক হচ্ছে সরু পিনের চার্জার, আর 2 হচ্ছে সিঙ্গেল মেয়ে। সবার সাথে তাল মিলিয়ে চলা আমার পক্ষে সম্ভব নয় ভাই, কারণ আমি একটা মানুষ, তবলা নই। আপনাদের জন্য সুন্দর একটি ছন্দের কবিতা। সিগারেট খেলে হয় ক্যান্সার, মদ খেলে হয় ড্যান্সার, গাঁজা খেলে হয় রাজা, আর বিয়ে করলে পাবে ভাই যাবজ্জীবন সাজা। টিভিতে, ইউটিউবে, ফেসবুকে সব সময় দেখি সরকার প্রচার করছে গাছ লাগান প্রাণ বাঁচান। কি আর বলবো ভাই, আমিও গাছ লাগিয়েছিলাম প্রাণ বাঁচানোর জন্য। পুলিশ এসে আমাকে ধরে নিয়ে গেল। এখন পুলিশকে কে বোঝাবে বলুন যে গাঁজা গাছও তো এক প্রকারের গাছ। ভাগ্যিস ভাল লাগে না রোগের ওষুধ নেই। হ্যাঁ, যদি ওষুধ থাকতো তাহলে আমার বিবাহিত দাদারা ওষুধ কিনতে কিনতে একেবারে পথের ভিখারি হয়ে যেত। পড়াশোনা হচ্ছে নেশার মতো। আমি ভদ্র ঘরের ছেলে, ওসব নেশা টেশা করি না। কারো ফেসবুক প্রোফাইল লগ দেখলে আপনি রেগে যাবেন না, ওরা হলো সোশ্যাল মিডিয়ার রোগী। ওরা যতই নিজেদেরকে লক করে রাখবে ততই আমাদের সমাজের মঙ্গল। আমাকে এক চাকরির ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছিল, বলুন তো আই লাভ ইউ কোন কোম্পানি? আমি দাঁত কেলিয়ে বললাম, স্যার আই লাভ ইউ হলো চায়না কোম্পানি। কি করে বুঝলেন আই লাভ ইউ চায়না কোম্পানি? আই লাভ ইউ 2 দিনও টিকতে পারে, আবার সারা জীবনও টিকতে পারে, এর কোনো গ্যারান্টি নেই। তাই আই লাভ ইউ হলো চায়না কোম্পানি। আমার সাদা মনে একটা প্রশ্ন, আমাদের দেশে তো মহিলা ও পুরুষদের সমান অধিকার,
তাহলে মহিলারা শাড়ি কিনলে ব্লাউজের পিস ফ্রি পায়, তাহলে পুরুষেরা লুঙ্গি কেনার সময় জাঙ্গিয়ার পিস ফ্রি কেন পাবে না? অনেক চিন্তা করে দেখলাম ভাই, চিন্তা করে কোনো লাভ নেই। একটা কথা আপনারা কান খুলে শুনে রাখুন, এই বাঙালি ছাত্রছাত্রীদের পরীক্ষা নিয়ে কোনো টেনশন নেই, টেনশন পাশের সিটে কে বসবে সেটা নিয়ে। গতকাল রাতে আমি মদ খেয়ে চিন্তা করলাম, না আজ থেকে মদ খাওয়া ছেড়ে দেব। কিন্তু সকালবেলা নেশা কাটতেই আমার মনে হলো, না নেশার ঘোরে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না, তাই আর ছাড়তে পারলাম না। অবিবাহিত ভাইদেরকে বলছি, ফেসবুকে প্রেম করে বিয়ে করা আর মঙ্গল গ্রহে ধান চাষ করে ফসল বাড়িতে তোলা একই কথা ভাই। যে মেয়েরা বলে যে তাদের নজরে এখনো ভালো ছেলে পড়েনি, আমার মনে হচ্ছে ওই মেয়েগুলো এখনো আমাকে দেখেনি। ভাই দুঃখের কথা কি আর বলবো, সুগারের ভয়ে মানুষ এতই ভীত যে মিষ্টি খাওয়া তো দূরের কথা, মিষ্টি কথা বলাও বন্ধ করে দিয়েছে। আমি সিঙ্গেল, এটা দুঃখের কথা নয়, দুঃখের কথা হলো আজ অব্দি কেউ আমাকে পটাতে পারলো না। বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়িতে বন্ধুদের একটা ভয়ঙ্কর কথা আজকে লাখো লাখো সার্টিফাইড মাতাল তৈরি করে দিয়েছে ভাই। কথাটি হলো, ছোট্ট করে এক প্যাক খা না, এক প্যাক খেলে কিচ্ছু হবে না। এক চাকরির ইন্টারভিউতে আমাকে প্রশ্ন করেছিল, বলুন তো আমাদের দেশে ভোটাধিকার প্রয়োগ করা যায় 18 বছর বয়সে, কিন্তু বিয়ের অধিকার দেওয়া হয়েছে 21 বছরে, এটা এরকম কেন? আমি বললাম, আসলে স্যার দেশ চালানোর চাইতে বউকে পরিচালনা করা মানে সংসার চালানো অনেক কঠিন কাজ, তাই তো ভোটাধিকার 18 বছর বয়সে আর বিয়ের অধিকার দেওয়া হয়েছে 21 বছর বয়সে। বন্ধুগণ, আপনারা সবসময় প্রচন্ড হাসুন, প্রচন্ড হাসুন, হাসুন হাসুন, হাসতে হাসতে পাগল হয়ে যান। আশেপাশের মানুষ শুধু জ্বলুক, যেই লোকটার এত হাসি খুশি হাসে কোত্থেকে।